একটা কাপড়ের দোকানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার কোয়ালিটি সম্পন্ন কাপড় রাখা। দেখা যাচ্ছে অনেকাংশ দেখবেন আপনারা যারা ছোট আকারের দোকান করতেছে, বিশেষ করে কাপড়ের দোকান, তারা যে কোয়ালিটি সম্পন্ন মালামাল রাখে, পরবর্তীতে এই কাস্টমারগুলো কিন্তু প্রচুর পরিমাণে তারা পায়। একটা সময় দেখা যাচ্ছে যে আস্তে আস্তে তারা যে একটা রেগুলার যে কাস্টমারগুলো আছে এদের সাথে একটা ভালো একটা কমিউনিকেশন হয়, ভালো একটা সম্পর্ক হয়, এক পর্যায়ে কিন্তু তার বেচা বিক্রিটা অটোমেটিকলি বেড়ে যায়। একটা কাপড়ের ব্যবসার মধ্যে আপনার যদি রেগুলার কাস্টমার আপনি না পান, সেক্ষেত্রে আপনি কোনো অবস্থাতেই আপনি এখানে ভালো একটা প্রফিট করতে পারবেন না। এখন আরেকটা বিষয় আছে যে যারা শহর লেভেলে ব্যবসা করে তারা কিন্তু আবার নিত্য নতুন কাস্টমার পায়, অর্থাৎ এক কাস্টমার একদিন আসলে দ্বিতীয়বার তার কোনো চান্স নাই এই কাস্টমারটা আসার। তবে এই দোকানের ক্ষেত্রে বিশেষ করে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে কাপড়ের ব্যবসাটা করতেছেন এই ব্যবসাটার মধ্যে আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার রেগুলার কাস্টমারকে ধরে রাখার জন্য। আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আপনারা যে দোকানটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই দোকানটা সম্পর্কে একটু কথা বলবো। দোকানটা কিন্তু একদম নতুন দেওয়া হয়েছে। যারা বিশেষ করে আপনার ফ্যাশনেবল চিন্তাভাবনায় আছেন যে কাপড়ের দোকান দিবেন, কাপড়ের ব্যবসা করবেন, এখান থেকে আপনার লাইফটাকে একটা পর্যায়ে সেটেল করবেন, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে যারা বিশেষ করে কাপড়ের দোকানের ব্যবসা করতে চায়, প্রথমত কথা হচ্ছে যে আপনার কত টাকা লাগবে এই কাপড়ের দোকানটা দিতে গেলে। একটা কাপড়ের দোকান যদি মিনিমাম যদি আপনি বলতে যান তাহলে 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে আপনি মোটামুটি একটা দোকান দিয়ে বসতে পারবেন। পরবর্তীতে না হয় আপনি যদি বড় আকারের ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন, তবে আপনার এই অ্যামাউন্টটা কিন্তু লাগবে। আর এটা ব্যাপার আছে যে পুরাতন কাপড় বেচা বিক্রি হয় যেগুলো, এটা ভিন্ন বিষয়, এটা আপনি 50,000, 40,000, 20,000 টাকা দিয়েও ব্যবসা করতে পারবেন। তবে আমি যেটা মনে করি যে একটা শোরুম ভিত্তিক যদি আপনি ব্যবসা করতে চান এই টাকাটা আপনার লাগবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ডেকোরেশন বাবদ কত টাকা লাগবে। ডেকোরেশন আপনি 30,000, 40,000 টাকা দিয়েও করতে পারবেন, আবার 2 লক্ষ টাকা দিয়েও করতে পারবেন। তবে মিনিমাম যেটা 4 থেকে 5 লক্ষ টাকা যে দোকানটা, এই টাইপের কোনো দোকানে যদি আপনি ডেকোরেশন করতে যান তাহলে সেক্ষেত্রে 70 থেকে 80,000 টাকা আপনার ডেকোরেশন বাবদ খরচ যাবে। বাদ বাকি টাকাটা সম্পূর্ণভাবে আপনার মনে করেন যে আপনি মালামালের উপরে ডিপেন্ড করলো, অর্থাৎ আপনি যে মালামাল আনবেন এই মালামালের উপরে আপনার ডিপেন্ড করবে। এখন বিষয়টা হচ্ছে আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি, বাকি যে আপনার 4 লক্ষ টাকা অর্থাৎ 4 লক্ষ টাকার উপরে কিছু থাকবে, এই টাকাটা দিয়ে যদি আপনি দেখা যাচ্ছে যে পর্যাপ্ত মালামাল তুলেন, তবে যেগুলা একদম আপডেট কাপড় চোপড়, এই আপডেট কাপড় চোপড় কিন্তু আপনি যদি তুলতে পারেন তাহলে এখান থেকে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। এখানে পার্সেন্টেজের কথা বলতে গেলে কি আপনি সঠিক কোনো পার্সেন্টেজে আপনি কাপড়ের ব্যবসাতে মিলাতে পারবেন না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এক দরে যে দোকানগুলো আছে সেটা ভিন্ন বিষয়। দেখা যাচ্ছে যে একটা কাপড় কিনা আপনার 700 টাকা, সে ফিক্সড রেটে আপনার 800 টাকা বিক্রি করতেছে, 100 টাকা লাভ করতেছে। আবার যেগুলো বিশেষ করে নর্মালি যে দোকানগুলো আমরা দেখতে পাই এগুলোতে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে 700 টাকার পণ্য আপনার 1800 টাকাও বিক্রি হচ্ছে, 2000 টাকা বিক্রি হচ্ছে। এটা কিন্তু ধরাবাঁধা কোনো হিসেব নেই আর কি। মূলত আশা করছি যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন। আর এই ব্যাপারে যদি আর কোনো মতামত থাকে আমার কমেন্ট বক্স রয়েছে, আপনার মতামতটি আমাকে জানাবেন, আমি সর্বোচ্চভাবে চেষ্টা করবো আপনার মতামতের উত্তর দেওয়ার জন্য। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।